আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। লাউ গাছ এবং পাতার আধিক্য দেখে ঠিকই আপনারা বুঝতে পারছেন হয়তোবা যে লাউ পাতা দিয়ে একটা কিছু আজকে করা হবে। তো আমি এখানে গাছ থেকে লাউয়ের পাতাটা কেটে নিয়েছি। কানাডাতে 3 তলার ব্যালকনিতে লাউ গাছটা করা আসলে খুবই, এবং নিজের হাতে কেটে আনা পাতা দিয়ে যাই করি না কেন, সেটা ভর্তাই হোক আর বড়াই হোক, খুবই আসলে ভালো লাগে নিজের হাতে কেটে আনলে। তো আমি এখানে গাছ থেকে পাতাটা কেটে এনেছি, আর ডাল এখানে আমি রেখেছি, কিন্তু আগে থেকেই হাফ কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছি। আর লাগবে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, টমেটোটা অবশ্য অপশনাল, ইচ্ছা করলে দেওয়া যায়, না দিলেও কোনো অসুবিধা নয়। লাগবে মরিচ আর অন্যান্য সব মশলা আমি অল্প অল্প করে দিব পরে। তবে এখন আমি লাউ পাতাটাকে কুচি কুচি করে কেটে নিব, বেশ ভালো মতো ধুয়ে। তারপরে সব ডালটাকেও আমি পেস্ট করে নিব, এবং সব শেষে আমি বানাবো লাউ পাতার বড়া। দেখি কেমন লাগে। লাউ পাতাগুলোকে আমি এখন কুচি কুচি করে কেটে নিয়েছি, এবং সবগুলা মশলাও আমি রেডি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। লাউ পাতার অবশ্য পরিমাপ করে দেওয়া লাগবে সব কিছুই, সব মশলাই। এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ, দিয়ে দিব কাঁচামরিচ, এটার সাথে আমি দিয়ে দিব হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, আর 1 টিস্পুন আমি দিয়ে দিলাম আদা পেস্ট, আর 1 টিস্পুন রসুন পেস্ট। সবগুলো একসাথে দিয়ে তারপরে যে আমি ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিব। দিয়ে তারপরে পরে আমি এটার মধ্যে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো একসাথে হাত দিয়ে বেশ ভালো মতো এটাকে মাখিয়ে নিব। সবগুলা মশলা দিয়ে বেশ ভালো মতো আমি মাখিয়ে নিয়েছি। এট লাস্টে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়েও বেশ ভালো মতো এটাকে কষলে একসাথে মিক্স করে নিব। তারপরে এটাকে আমি বেশ খানিকক্ষণ রেখে দিব না, তার কারণ লাউ পাতাটা থেকে তখন পানি বের হয়ে আসবে, সেজন্য এটাকে এখনই আমি ডুবো তেলে ভাজবো। লাউ পাতার বড়াটাকে ভাজার জন্য এখানে আমি ফ্রাইং প্যানে অয়েলটা দিয়ে রেখেছি। এখন আমি এক এক করে বড়াগুলোকে দিয়ে ভাজবো। সবগুলা বড়াকে আমি এক এক করে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে এগুলাকে আমি ভেজে নিব। সবগুলা বড়াকে আমি এক এক করে উল্টে দিয়েছি। এখন এগুলাকে আমি মিডিয়াম হিটে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজবো। যদি আমি তাড়াতাড়ি করে ভেজে নিই ঠিকই উপর দিয়ে কালারটা হয়ে আসবে, কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। সেজন্য ভিতরটা যাতে সিদ্ধ হয় আর উপরটাও একটু লালচে লালচে যখন ভাব হয়ে আসবে, ঠিক তখনই আমি উঠিয়ে নিব। বড়াগুলা একদমই শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি একটু লালচে লালচে ভাব হয়ে এসেছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন আমি তেলটাকে ঝরিয়ে আস্তে আস্তে করে বড়াগুলাকে উঠিয়ে নেব। উঠিয়ে এরকম করে আমি টিস্যুর উপরে রাখবো।
তৈরি হয়ে গেল ভিন্ন রকম স্বাদের লাউ পাতার বড়া অথবা পাকোড়া। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।